যুবলীগ নেতাকে আর জন্ম দিতে দেওয়া হবে না। ঢাকা শহরে যারা আমাদের অত্যাচার নির্যাতন করছে সেগুলো ভুলে গেলে হবে না। আরো একটা জিনিস ভুলে যাবেন না, আমাদের দলের ভিতরে বসে আপনাদেরকে রিমান্ডে নিয়ে গ্রেফতার করিয়ে যারা কমিশন খেয়েছিল, পুলিশের কি সোর্স হয়েছিল তাদেরকেও ভুলে গেলে হবে না। তাদের সেই সব টাকার হিসাব নিতে হবে। কেন বসে থাকবেন? যাবেন বাসা বাড়িতে খুঁজে তাদেরকে ধরবেন। যেসব সোর্স হয়ে আপনাদের কাছ থেকে যেসব টাকা নিয়েছে সেসব টাকা আদায় করবেন, উত্তম মাধ্যম দিবেন, হাড্ডি গুটি ভেঙে দিবেন। হাসপাতালে আছে এই মেসেজটা আমরা জানতে চাই। তাই আপনাদেরকে বলবো, তারেক রহমান বলেছিলেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঢাকা মহানগর দক্ষিণ, সেজন্যই আমরা বাংলাদেশ হয়েছি। হাসিনার পতন নিশ্চিত করে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আপনাদেরকেও ভয় পারলে হবে না। পাড়া মহল্লায় যেখানে যে অবস্থায় যারা আছে, সে যত প্রভাবশালী হোক, এই খুনি হাসিনার প্রেতাত্মা যারা যেখানে আছে তাদেরকে ধরতে হবে, তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। 17 বছর মানুষের উপর যে অন্যায় অত্যাচার জুলুম করেছে। আমি অত্র এলাকার জনগণকে বলবো, আপনাদেরকে বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে, ভয় ভীতি দিয়ে যারা তটস্থ রেখেছিল, হয়রানি করেছিল, তাদেরকে ধরেন। আপনাদের পাশে আমরা আছি, আমরা থাকবো, কমিটমেন্ট করে যাচ্ছি আজকের এই কর্মী সভা থেকে। আমরা খালেদা সংসদীয় গণতন্ত্র উপহার দিয়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন এবং তলাবিহীন দুর্নীতিকে বাংলাদেশকে ইমার্জিং টাইগারে রূপান্তরিত করলেন। তখনই আবার যারা বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায় তারা ষড়যন্ত্র শুরু করলেন। ১/১১ সৃষ্টি করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতিকে বিতাড়িত করলেন। ষড়যন্ত্র শুরু হলো। সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে কারাবরণ করতে হলো, তারেক রহমানকে কারাবরণ করতে হলো, সমগ্র বাংলাদেশকে কারাবরণ করতে হলো। ষড়যন্ত্রের মধ্যে তারা ক্ষমতায় এসে 17 বছরের দেশের মানুষের উপর নির্যাতন, অত্যাচার, জুলুমের সর্বোচ্চটা চালিয়ে গেল। দিনে দুপুরে মানুষ হারিয়ে যেতে শুরু করলো। ঘর থেকে মা বাবার সামনে থেকে সন্তানকে তুলিয়ে নেওয়া হলো, আর ফিরে আসলো না। মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হয়ে ভূমিষ্ঠ হওয়ার আগে মারা গেল। আমাদের অত্র এলাকারই আরেকজন কমিশনার জনপ্রিয় সৌদি আলম হারিয়ে গেল, আজও কোথায় আছে আমরা জানি না। আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী হারিয়ে গেল। এমনি ভাবে শত শত সহযোদ্ধাকে গুম করা হলো, হত্যা করা হলো, খুন করা হলো। কিন্তু এদেশের মানুষ বসে থাকেনি, প্রতিবাদ মুখর ছিল শত নির্যাতনের মুখেও। বেগম খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হলো। তার আগে অনেকবার ওনার সাথে আলাপ আলোচনা করেন, কিন্তু উনি আপোষ করেন। উনি কারাবরণ করেছেন, দীর্ঘ 6 বছর জেল খেটেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হলেন তারেক রহমান। তারা ভেবেছিল বেগম খালেদা জিয়াকে বন্দী করলে বিএনপিকে ভেঙে টুকরো টুকরো করবেন না। যার শরীরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত এবং বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত, তিনি বেগম খালেদা জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। তিনি বিএনপির হাল ধরলেন, মানে সারা বাংলাদেশের হাল ধরলেন।